বাড়িকে প্রশস্ত করো, জরুরি প্রয়োজন ছাড়া বাড়ি ত্যাগ করবে না। খবরদার দোকানে গিয়ে বসবেন না। জিনিস নিতে গেছেন, দোকানের সামনে দাঁড়িয়ে থাকেন। জি 1 কেজি লবণ দেন, একটা তেলের শিশি দেন, নেওয়া হয়ে গেছে, টাকা দিয়েছেন, 2 মিনিট বসবেন না। ওখানে আরেকজন কথা বলছে, বিগত চেয়ারম্যানের নিন্দা করছে, আপনি ওই কথায় সাড়া দিবেন না, বলবেন না যে ঠিক বলেছে, এরকম কথা বলবেন না। এর বিনিময় হলো জাহান্নাম, এর বিনিময় হলো জাহান্নাম। ঠিক বলেছ, ঠিক বলেছ, এর বিনিময় হলো জাহান্নাম। তাহাজ্জুদ দিয়ে জাহান্নাম ঠেকানো যাবে না, খুব কঠিন ব্যাপার। কাজে জরুরি প্রয়োজন ছাড়া বাড়ি ত্যাগ করবেন না। আর নিজেকে স্বামী মনে করবেন, স্বামী পুরুষ, নিজেকে স্ত্রীর স্বামী পুরুষ মনে করবেন। স্বামী হলে 5টা জিনিস লাগে, পুরুষ হলে 5টা জিনিস লাগে। 1, যে মানের খাচ্ছেন বউকে সে মানের খাওয়াবেন। 2, যে মানের কাপড় পরেন বউকে সে মানের পরাবেন। 3, বউকে কখনো কটু কথা বলবেন না। 4, বউয়ের মুখের উপরে মারবেন না। 5, আল্লাহ তাতেরও খাইটা ফিল বাইতে, বউকে নিজের বাড়ি ছাড়া কোথাও থাকতে দিবেন না। খালার বাড়ি যেতে দিবেন না, ফুফুর বাড়ি যেতে দিবেন না, মায়ের বাড়ি যেতে দিবেন না, নানির বাড়ি যেতে দিবেন না, চাচির বাড়ি যেতে দিবেন না। জরুরি প্রয়োজন ছাড়া আপনার স্ত্রী বাড়ি ত্যাগ করতে পারে না। কাপুরুষের করে, কাপুরুষ, কাপুরুষ, ঘৃণিত পুরুষের করে। জরুরি প্রয়োজন ছাড়া আপনার স্ত্রী বাড়ি ত্যাগ করতে পারে না, তার নাম স্বামী, তার নাম পুরুষ, তার নাম ক্ষমতা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, জরুরি প্রয়োজন ছাড়া বাড়ি ত্যাগ করো না, ভিতরে থাকো। জান্নাত কিভাবে নিতে হয় সেটা আমি দেখছি, জান্নাত পাওয়া যাবে। 3, আবকালা খাতিয়াতে, পাপের জন্য কাঁদো। এটা হলো আমাদের আলোচনার সাথে সম্পৃক্ত। পাপের জন্য কাঁদো, পাপের জন্য কাঁদো, জান্নাত আল্লাহ দিবেন। 3টে কাজ করলে জাহান্নাম থেকে বাঁচা যায়। 1, মুখ বন্ধ রাখতে হবে। 2, জরুরি প্রয়োজন ছাড়া বাইরে যাওয়া যাবে না। 3, পাপের জন্য কাঁদতে হবে, জান্নাত হবে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সাবাতুন ইযিল্লুহুমুল্লাহু তাআলা ফি জিল্লিহি ইয়াওমা লা জিল্লা ইল্লা জিল্লুহু। 7 শ্রেণীর মানুষ বিচারের মাঠে বিশেষ ছায়াতলে থাকবে। যেদিন মানুষের শরীরের ঘাম হবে কারো কারো টাকনো পর্যন্ত, কারো কারো হাঁটু পর্যন্ত, অমিনুম মায়াকুনালা হাত পায়ে, কারো কারো কোমর পর্যন্ত, অমিনুম মায়াকুনালা তারকাতেহি, কারো কারো নাক পর্যন্ত। যেদিন সূর্য থাকবে মানুষের মাথার 1 মাইল উপরে, অর্ধহক কথাটি মিথ্যে। যেদিন মানুষের মাথার 1 মাইল উপরে সূর্য থাকবে, যেদিন মানুষ ঘামের মধ্যে সাঁতার দিবে, সেদিন 7 শ্রেণীর মানুষ বিশেষ ছায়াতলে থাকবে। 1, ইমামুন আদিল, ন্যায়পরায়ণ নেতা। 2, শাবুন নাশাফি ইবাদাতিল্লাহে, যেই যুবক বাল্য জীবন থেকেই ইবাদতে অভ্যাসী। 3, রাজুলুন কালবুহু মুআল্লাকুন বিল মসজিদ, কোন মানুষের অন্তর মসজিদের সাথে লাগা আছে। এজা খারাজা মিনহু হাত্তা ইয়াউদা ইলাইহি, মসজিদ থেকে বের হলেই আসার জন্য ব্যস্ত হয়ে পড়ে, বের হলেই আসার জন্য ব্যস্ত হয়ে পড়ে। বাড়িতে গিয়েই বলছে নাতনিকে, দেখো তো একটু সময় হলো নাকি। আম্মু মেয়েকে বলছে, দেখো তো আসরের টাইম হয়ে গেল নাকি, জামাত হয়ে গেল নাকি। শুধু ব্যস্ত মসজিদে যাওয়ার জন্য। এই শ্রেণীর মানুষ বিশেষ ছায়াতলে থাকবে। 4, রাজুলুন তাহাব্বা ফিল্লাহে ইজতামা আলাইহি, রাজুলানি তাহাব্বা ফিল্লাহে ইজতামা আলাইহি ওয়া ইফতারাকা আলাইহি, 2 জন ভালোবাসে পরস্পরকে আল্লাহর হস্তে, 2 জনের ভালোবাসা কেটে গেছে আল্লাহর জন্য। দোস্ত, তোমাকে দোকানে বসতে নিষেধ করি, তবুও তুমি বসো। দোস্ত, তোমাকে কত বললাম যে মেয়েদের সাথে কথা বলো না, চুপ থাকো, তবু তুমি কথা বলছো। তোমার সাথে আমি বন্ধুত্ব কেটে দিলাম। তোমার তো স্বভাবই নষ্ট যুবক, তোমার তো স্বভাবই নষ্ট। একটা মেয়ে যদি হাসি মুখে কথা বলে, তুমি সে নাম্বারটা ধরে রাখো আবার কথা বলার জন্য। তুমি কি দিয়ে পরকাল পাবা?
দেখো তোমার কথাটাই আসছে, এই যে চলে এসেছে, দেখো এদিকে দেখো। রাজুলুন যাকারাল্লাহ খালিয়ান ফাবাযাদাইনাহু, নির্জনে কোন মানুষ আল্লাহকে ডাকলো, দুই চোখের পানি ঝরঝর ঝরঝর করে ঝরলো। নির্জনে কোন মানুষ আল্লাহকে ডাকলো, দুই চোখের পানি ঝরঝর ঝরঝর করে ঝরলো। আজ থেকে নির্জনে একাই ঘরের দরজাটা ভেতর থেকে বন্ধ করতে হবে, যাতে করে আপনার স্ত্রী ঢুকতে না পারে। ভিতর থেকে দরজা বন্ধ করে দিতে হবে, যাতে করে কাজের মেয়েটা ভিতরে আসতে না পারে। যদি চট করে কেউ ভিতরে চলে আসে, তাহলে আপনার একাগ্রতা নষ্ট হয়ে যাবে, কান্নাটা নষ্ট হয়ে যাবে। আপনি নির্দ্বিধায় এক খেয়ালে কান্নার জন্য ব্যস্ত থাকবেন।